সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ। অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি, ভয়েস অব আমেরিকাকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে আসা মন্তব্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। দেশে আইন কানুন বলতে কিছু নেই, মন্তব্য কাদের সিদ্দিকীর। চাঁদপুরে আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় তাদের মধ্যে সাক্ষাৎ হয়েছে। এক বার্তায় এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বার্তায় জানানো হয়েছে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এর আগে 22 সেপ্টেম্বর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি, যা বললেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের মেয়াদ বা আগামী নির্বাচন কবে হবে এ ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা হলেও উপদেষ্টা পরিষদ এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ ব্যাপারে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, আমরা আলোচনা করেছি কিন্তু সিদ্ধান্ত নেইনি। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণ শেষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়েস অব আমেরিকা বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। এর আগে বাংলাদেশে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করার মাধ্যমে দেশে আগামী 18 মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করতে যেন সক্ষম হয়, সেজন্য অন্তর্বর্তী সরকারকে তার দৃঢ় সমর্থন দিয়ে যাওয়ার কথা জানান বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গত 23 সেপ্টেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। সেনাপ্রধানের বক্তব্যের সূত্র ধরে 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে কথা থেকে কি ধরে নেওয়া যায় যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে 18 মাস, এ প্রশ্নটি করা হলে জবাবে ইউনূস বলেন, সেটা আপনি ইচ্ছা করলে ধরতে পারেন, কিন্তু সরকারের মতামত তো সেটা না। সরকার তো কোনো মত দেয়নি এ পর্যন্ত, কাজেই সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকে বলতে হবে। সরকার না বলা পর্যন্ত সেটা তো সরকারের মেয়াদ হচ্ছে না। বিষয়টি পরিষ্কার করতে অন্তর্বর্তী সরকারের প্রধান আরো বলেন, আমাদেরকেই বলতে হবে। আমাদের মুখ থেকে যখন শুনবেন তখন সেটাই হবে তারিখ। নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে আসা মন্তব্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে আসা বিভিন্ন মন্তব্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এনডিএম আয়োজিত ছাত্র জনতার সংহতি সমাবেশ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ববি হাজ্জাজ বলেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেছেন, নির্বাচন কবে হবে সেটা ঠিক করবে দেশের জনগণ। আমাদের প্রশ্ন, জনগণকে কি তাহলে নির্বাচনের দাবি আদায়ের জন্য আবার রাজপথে নামতে হবে? একমাত্র নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলেই জনগণের রায় জানা যাবে। তিনি বলেন, সংস্কারের জন্য গঠিত কমিশনগুলো এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে পারেনি, যা শুরু হওয়ার কথা ছিল। এখন সরকার বলছে সংস্কার নিয়ে প্রথমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে। আমরাও এই দাবি জানিয়েছিলাম, দেরিতে হলেও সরকারের শুভ বুদ্ধির উদয় হওয়াতে আমরা আনন্দিত। আমরাই সরকারকে কোনোভাবেই ব্যর্থ দেখতে চাই না। গণ অভ্যুত্থানের লড়াইয়ে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানিয়ে ববি হাজ্জাজ বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে থাকা বাংলাদেশ জামায়াত ইসলাম সহ ধর্মভিত্তিক অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা কোনো দূরত্ব চাই না। বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শক্তিগুলো ঐক্যবদ্ধ না থাকলে পরাজিত আওয়ামী ফ্যাসিবাদ চোরাগোপ্তা হামলার সুযোগ খুঁজবে। দেশে আইন কানুন বলতে কিছু নেই, মন্তব্য কাদের সিদ্দিকীর। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, দেশটা কেমন যেন হয়ে গেছে, মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে।
যে দেশে একজন সেনা কর্মকর্তাকে এভাবে ডাকাত দল হামলা চালিয়ে হত্যা করতে পারে তাহলে বুঝতে হবে সমাজে কিছু নেই, আইন কানুন বলতে কিছু নেই। মঙ্গলবার টাঙ্গাইল শহরের বেতকায় নিহত সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নির্জনের বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও সমবেদনা প্রকাশ করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। কাদের সিদ্দিকী আরও বলেন, সেনাবাহিনীর পোশাক পরা মানুষের গায়ে দুষ্কৃতিকারীরা যখন আঘাত করতে পারে বুঝতে হবে দেশে আইন শৃঙ্খলা বলে অথবা দেশের শাসন ব্যবস্থার প্রতি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা এবং দুষ্ট লোকের যে ভয় থাকে তা কিছুই নেই। সমাজটাকে বদলাতে হবে। মানুষের জন্মের পর অবধারিত সত্য মৃত্যু। বাবা বেঁচে আছেন, বোন আছে, তাদের বুক কেমন করছে। তিনি বলেন, বিগত 16-17 বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই। এদেশের মানুষের সরকার ছিল, যত অন্যায় হয়েছে তার 90 ভাগ শেখ হাসিনা নিজে করেছেন, আর 10 ভাগ অপরাধ যারা করেছেন তারা বাধ্য হয়ে করেছেন। এখন পরিবর্তন দরকার। এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার। সেই জন্য বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে। চাঁদপুরে আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ঢালির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে হত্যার পর তার মরদেহ ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বেলা 11টার দিকে উপজেলার বেলুতি গ্রামে তার বাড়ির পাশে একটি নির্মাণাধীন ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নজরুলের বাড়ি উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের বেলুতি গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া তিনি ঠিকাদারি কাজ করতেন। গুলিতে শ্রমিক নিহতের প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ। কয়েকদিন ধরেই অশান্ত ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল। সোমবার আশুলিয়ায় গুলিতে এক শ্রমিক নিহতের ঘটনা ঘটে। এর প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর 1:14 দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা, যা দুপুর 2টায় শেষ হয়। এ সময় সড়কের উভয় লেনে যানজট সৃষ্টি হয়, তবে অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিষেবার যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছিল। অবরোধ চলাকালে নানা স্লোগান দেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা। অবরোধে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক সোহাগী সামিয়া বলেন, অবিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। যে হত্যাকাণ্ড হয়েছে সেটা খুবই অপ্রত্যাশিত। কারণ স্বৈরাচার শেখ হাসিনাকে হটানো হয়েছে বেশি দিন হয়নি। কিছুদিনের ব্যবধানে রাষ্ট্র যদি একই রকম ভাবে স্বৈরাচারী কায়দায় জনগণকে দমানোর চেষ্টা করে, জনগণের অধিকার বঞ্চিত করার চেষ্টা করে, তাহলে সেই রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে শিক্ষককে পিটিয়ে হত্যার পর উত্তেজনা, 144 ধারা জারি। পার্বত্য জেলা খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে পিটিয়ে হত্যার পর পাহাড়ি ও বাঙালিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে 144 ধারা জারি করেছে প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানা নামের এক শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। এ ঘটনার পর পাহাড়ি ও বাঙালিরা খাগড়াছড়ি সদরে আবার মুখোমুখি অবস্থান নেন। দুই পক্ষই পৃথক মিছিল বের করে। সদরের মহাজনপাড়ার কয়েকটি দোকানেও ভাঙচুর করা হয়। এছাড়া একটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এর আগে গত 18 সেপ্টেম্বর মোটরসাইকেল চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার পর পাহাড়ি বাঙালি সম্প্রদায়ের মধ্যে সংঘাত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান প্রথম আলোকে বলেন, এই শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগে উত্তেজনা দেখা দেয়। ধর্ষণের অভিযোগে তাকে পিটুনি দেওয়া হয়। এরপর বেলা 3টা থেকে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করা হয়েছে। নিহত শিক্ষক সোহেল রানা প্রতিষ্ঠানটির বিল্ডিং কনস্ট্রাকশন ও সেফটি বিভাগের চিফ ইন্সট্রাক্টর ছিলেন প্রতিষ্ঠানটির সদরের খেজুর বাগান এলাকায়। এর আগে 2021 সালের 25 ফেব্রুয়ারি 10ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সোহেল রানার বিরুদ্ধে মামলা হয়েছিল। ওই ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর তিনি কিছুদিন কারাগারে ছিলেন। এরপর একই প্রতিষ্ঠানে তিনি যেন আবার যোগদান না করেন সেজন্য শিক্ষার্থীরা বিক্ষোভ করেছিল। আজ আবার তার বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল। এ ঘটনা জানাজানি হওয়ার পর স্কুলটির শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে সোহেল রানাকে অধ্যক্ষের কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। পরে অধ্যক্ষের কক্ষে ঢুকে 10-15 জন পাহাড়ি তরুণ অভিযুক্ত শিক্ষক সোহেল রানাকে এলোপাতাড়ি মারতে থাকেন। এ সময় তাকে পুলিশ সহ কয়েকজন রক্ষা করতে গিয়ে ব্যর্থ হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে এলে
চিকিৎসক মৃত ঘোষণা করেন। খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি চাকমা বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা গেছেন। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। ঘটনার পর দুই পক্ষের উত্তেজিত লোকজন খণ্ড খণ্ড পক্ষে বিভক্ত হয়ে সদরে মহড়া দিতে শুরু করেন। দুই পক্ষে স্লোগান দেওয়া হয়। জানতে চাইলে খাগড়াছড়ির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা প্রথম আলোকে বলেন, উত্তেজিত জনতাকে শান্ত করতে গিয়ে আমিও মার খেয়েছি। এখন 144 ধারা জারি রয়েছে। পরিস্থিতি বেশ উত্তেজনাকর।